আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তার আগে আরেকটি কথা বলতে চাই যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে, যে তোমরা যারা খুব ভালো একটি পরীক্ষা দিতে চাও, আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো তোমাদের জন্য আমাদের সকল সাবজেক্ট সাজেশন রেডি রয়েছে। তো চাইলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে তুমি তোমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ কী? তো তোমরা অনেকেই জানো যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। দুই নম্বর হচ্ছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? তো এটা তোমরা সকলেই জানো যে আমাদের সর্বশেষ যে আসমানি কিতাবটা রয়েছে এটার নাম হচ্ছে আল কোরআন। তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে যে আসমানি কিতাব কতটি? তো আসমানি কিতাব মূলত 104টি। তো অনেকে বলবো যে স্যার আসমানি কিতাব তো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। মূলত আসমানি কিতাব সব মিলে হচ্ছে তোমার হচ্ছে 104টি। 4 নম্বর বলা হয়েছে আল কোরআনের আয়াত সংখ্যা কত? তো তোমরা সকলেই জানো যে আল কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6666টি। 5 নম্বর হচ্ছে কত বছরে এই কোরআন নাজিল হয়? তো এটা উত্তরটা হচ্ছে 23 বছরে কোরআন নাজিল হয়। 6 নম্বর হচ্ছে মক্কি সূরা কতটি বা মাক্কি সূরা কতটি? তো এটা উত্তরটা হচ্ছে মাক্কি সূরা মূলত হচ্ছে তোমার 92টি। তো এখানে নানান ধরনের মতভেদ থাকতে পারে, কিন্তু মূলত হইতেছে 92টি। 7 নম্বর রয়েছে মাদানী সূরা কতটি? তো মাদানী সূরা 22টি। তো প্রকৃত অর্থে আর কি 22টি, হ্যাঁ। 8 নম্বর রয়েছে আর রুইয়া বিল হাক্কি অর্থ কি? তো আর রুইয়া বিল হাক্কি অর্থ হইতেছে সত্য স্বপ্ন। 9 নম্বর রয়েছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? তো আমরা সকলে জানি যে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। 10 নম্বর হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম কার আকৃতিতে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন? তো এটার উত্তরটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। এরপর হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নটি, প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? তো আমরা সকলে জানি যে প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা ফাতিহা। 12 নম্বর হচ্ছে পবিত্র কোরআনের সিজদার আয়াত কতটি? তো পবিত্র কোরআনের সিজদার আয়াত হচ্ছে 14টি। আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে ওহী অর্থ কি? তো ওহী অর্থ ঐশী বাণী। 14 নম্বর হচ্ছে ফাতরাতুল ওহী কি? কোরআন অবতরণের বিরতি ও 3 বছর সময়কালকে ফাতরাতুল ওহী বলা হয়। 15 নম্বর বলা হয়েছে যে জামিউল কোরআনকে? তা তোমরা সকলে জানো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। 16 নম্বর হচ্ছে কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ হয়? তো তোমরা সকলে জানো যে কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ হয়। 17 নম্বর পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন কে? তো আমরা সকলে জানি যে পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18 নম্বর হচ্ছে নূর শব্দের অর্থ কি? তোমরা সকলে জানো যে নূর শব্দের অর্থ হচ্ছে আলো। 19 নম্বর হচ্ছে সূরা নূরের রুকু সংখ্যা কতটি? তো এর উত্তরটা হচ্ছে সূরা নূরের রুকু সংখ্যা হচ্ছে 9টি। 20 নম্বর হচ্ছে কজফ শব্দের অর্থ কি? তো এটার অর্থ হইতেছে মিথ্যা অপবাদ। ওকে, তো আমাদের 21 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হইতেছে যে কুজফ এর শাস্তি কি? তো এটা শাস্তি হচ্ছে মূলত তোমার 80 বেত্রাঘাত এবং কোনো সাক্ষী গ্রহণই নয়। তো আমাদের মূলত তোমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেখানে মূলত ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রত্যেকটা বিভাগের উত্তর দেওয়া রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো। আর এখান থেকে 100% কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তার আগে আরেকটি কথা বলতে চাই যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে, যে তোমরা যারা খুব ভালো একটি পরীক্ষা দিতে চাও, তো তোমাদের জন্য আমাদের সকল সাবজেক্ট সাজেশন রেডি রয়েছে। তো চাইলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে তুমি তোমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ কি? তো তোমরা অনেকেই জানো যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত।
2 নম্বর হচ্ছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? তো এটা তোমরা সকলেই জানো যে আমাদের সর্বশেষ যে আসমানি কিতাবটা রয়েছে এটার নাম হচ্ছে আল কোরআন। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে যে আসমানি কিতাব কতটি? তো আসমানি কিতাব মূলত 104টি। তো অনেকে বলবো যে স্যার আসমানি কিতাব তো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মাজিদ। মূলত আসমানি কিতাব সব মিলে তোমার 104টি। 4 নম্বর বলা হয়েছে আল কোরআনের আয়াত সংখ্যা কত? তো তোমরা সকলেই জানো যে আল কোরআনের আয়াত সংখ্যা 6666টি। 5 নম্বর কত বছরে এই কোরআন নাজিল হয়? তো এটা উত্তরটা 23 বছরে কোরআন নাজিল হয়। 6 নম্বর মক্কি সূরা কতটি বা মাক্কি সূরা কতটি? তো এটা উত্তরটা মাক্কি সূরা মূলত তোমার 92টি। তো এখানে নানান ধরনের মতভেদ থাকতে পারে, কিন্তু মূলত 92টি। 7 নম্বর মাদানী সূরা কতটি? তো মাদানী সূরা 22টি। তো প্রকৃত অর্থে আর কি 22টি। হ্যাঁ। 8 নম্বর আর রুইয়া বিল হাক্কি অর্থ কি? তো আর রুইয়া বিল হাক্কি অর্থ সত্য স্বপ্ন। 9 নম্বর পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? তো আমরা সকলে জানি যে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসার। 10 নম্বর জিব্রাইল আলাইহিস সালাম কার আকৃতিতে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন? তো এটার উত্তরটা জিব্রাইল আলাইহিস সালাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। এরপর আমাদের 11 নম্বর প্রশ্নটি, প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? তো আমরা সকলে জানি যে প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা। 12 নম্বর পবিত্র কোরআনের সিজদার আয়াত কতটি? তো পবিত্র কোরআনের সিজদার আয়াত 14টি। আমাদের 13 নম্বর প্রশ্ন ওহী অর্থ কি? তা ওহী অর্থ ঐশী বাণী। 14 নম্বর ফাতরাতুল ওহী কি? কোরআন অবতরণের বিরতি ও 3 বছর সময়কালকে ফাতরাতুল ওহী বলা হয়। 15 নম্বর বলা হয়েছে যে জামিউল কোরআনকে? তা তোমরা সকলে জানো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। 16 নম্বর কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ হয়? তো তোমরা সকলেই জানো যে কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ হয়। 17 নম্বর পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন কে? তা আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18 নম্বর নূর শব্দের অর্থ কি? তোমরা সকলেই জানো যে নূর শব্দের অর্থ আলো। 19 নম্বর সূরা নূরের রুকু সংখ্যা কতটি? তো এর উত্তরটা সূরা নূরের রুকু সংখ্যা 9টি। 20 নম্বর কজফ শব্দের অর্থ কি? তো এটার অর্থ মিথ্যা অপবাদ। ওকে। তো আমাদের 21 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে সেটা কুজফ এর শাস্তি কি? তো এটা শাস্তি মূলত তোমার 80 বেত্রাঘাত এবং কোনো সাক্ষী গ্রহণই নয়। তো আমাদের মূলত তোমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেখানে মূলত ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রত্যেকটা বিভাগের উত্তর দেওয়া রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো। আর এখান থেকে 100% কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।